কোরআন শরীফ বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষের জন্য মেয়ে প্রয়োজন, মেয়ের জন্য পুরুষ প্রয়োজন। যেমন প্রয়োজন পোশাক, আমার এই পোশাকটা যেমন দরকার এরকম প্রয়োজন হলো পুরুষের জন্য মেয়ে। মেয়ের পোশাকটা যেমন দরকার এমন প্রয়োজন মেয়ের জন্য একটা পুরুষ। তার অর্থ এই না অবৈধ কিছু করা, তাহলে এলাকায় গজব আসবে, ঘূর্ণিঝড় সিডর আসবে, জায়গায় আগুন লেগে যাবে, অশান্তি আসবে, খুন খারাপি হবে, রহমতের ফেরেশতা চলে যায় যদি অবৈধ কাজে যুবক যুবতী লিপ্ত হয়। ইব্রাহিম খলিলকে নমরুদে আগুনে দিবে, কিন্তু রহমতের ফেরেশতারা চরক গাছে ধরে রাখে, সরাইতে পারে না। ইবলিস পরামর্শ দিলেন, নমরুদ এখানে যুবক যুবতী দিয়ে অপকর্ম করাও। যুবক যুবতীরা যখন অপকর্ম লিপ্ত হলো, রহমতের ফেরেশতা চলে গেল, তখন চরক গাছের চরক ঘুরতে ছিল। ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। যে এলাকায় যুবক যুবতীদের আচার আচরণ অবৈধ হবে, এই এলাকা থেকে আল্লাহর রহমত চলে যাবে, তখন ওই এলাকায় আযাব গজবের প্রভাব হয়। বাবারা ভাইয়েরা, অনুরোধ করব যুবক তোমাকে তুমি কন্ট্রোল করো। গত 2 দিন আগে আমাদের ভৈরবে একটা কনফারেন্স এইডসের উপর, এইডস এর মধ্যে সারা উপজেলার থেকে 2 জন হুজুরের মধ্যে একজন ছিলাম আমি। দেখলাম তাদের সিস্টেমটা। এদেশের মানুষ বাঁচাইতে গেলে এইডস থেকে এদেশের যুব সমাজকে বাঁচাইতে হবে। যে রোগটা পৃথিবীর সব দেশে বেশি, একমাত্র কম আছে বাংলাদেশে। বাংলাদেশে কম থাকার কারণ হলো এদেশের যুবকেরা এখনো আমার রাসূলকে ভালোবাসে। এই পৃথিবীর মানুষ এইডস থেকে বাঁচতে হলে একটাই মাত্র ঔষধ, সেটা হলো আমার নবীর আদর্শ। নবীর আদর্শ ব্যতীত বিজ্ঞানীরা বলেছে যুব সমাজকে এইডস থেকে বাঁচানো যাবে না। আসলে যে রোগে ধরছে কিছু কড়া ট্যাবলেট খাইতে হবে। অনেক সময় রোগ বেশি হইলে কড়া অ্যাকশনের ট্যাবলেট ডাক্তাররা দেয় না, দামি ওষুধ দেয়, এটা খাইতে হবে, এটা না হলে যে রোগ আপনার এটা ছাড়বে না। আমাদের যে রোগ, এই রোগ এই কড়া ওষুধ ছাড়া দূর হবে না। মাগো, তোমার মতো কত মহিলারা যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিল, এই ঘর থেকে সাদা কাফন পরে বিদায় হয়ে গেছে। কাজী তুমিও একদিন বিদায় হবে। বিদায় হওয়ার আগে তুমি তোমার দেহটাকে কোরআন হাদিসের এক্সরে দিয়ে পরিষ্কার করো। আসুক পরিষ্কার করে কবরে ঢুকেছে রাবিয়া বসরি। রাবিয়া বসরি কবরে ঢুকার পর মুলকিন নকিরা এসে জিজ্ঞেস করে, রাবিয়া তোমার রব কে? রাবিয়া কই, বাহারে বালা কথা জিগাইছো, সুবহানাল্লাহ কন্যা। মাগো, তোমার মতোই তো একটা মহিলা। রাবিয়া কবরে কথা বলেছে মুলকিন নকিরের সাথে। আমাকে জিজ্ঞেস করো আমার রব কে? ও মুলকিন নকির, তুমি যে এই কথা জিজ্ঞেস করবে আমার রাসূল তা বলেছে, আমার রাসূল বলেছে। শোনো মুলকিন নকির, আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে আমি রাবিয়ারে চিনি না, তাইলে আমি মহিলা মানুষ, আমার কথার কোনো লাভ দাম হবে না। মুলকিন নকির, আমার রব কে আমারে না জিগাইয়া আমার রবেরে জিগাও তো আমি কে? আমার রব যদি আমারে বান্দি বলে স্বীকার করে এটা কারেক্ট হবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন, ও মুলকিন নকির, আমার রাবিয়া আমার বান্দি, আর কি প্রশ্ন করবে? আমার রাবিয়া। মাগো, এমন একটা ব্যক্তিত্ব হয়ে তুমিও কবরে যাও, মুলকিন নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন আমার আল্লাহ। তোমার মতো মহিলা রাবিয়া বসরি মুলকিন নকিরের সাথে কথা বলার অধিকার পেয়েছে। মাগো, শুধু রাবিয়া বসরি নয়, আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। মা খাদিজা যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, বেশি বেশি করে কাঁদতেছিলেন। মা ফাতেমা দৌড়াইয়া যায় নবীজির কাছে, বাবা গো মা কান্দে, মার কান্না থামাইতে পারি না। আমার নবী দৌড়াইয়া খাদিজার পাশে বসে মাথায় হাত বুলাইয়া নবীজি 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। খাদিজা রে, যখন মক্কা নগরে কেউ আমাকে ভালোবাসতেন না, কেউ আমার পক্ষে ছিল না রে খাদিজা,
তুমি ভালোবাসার মালা গলায় পরে আমি নবীর পাশে দাঁড়িয়েছিলি, আজকে তুমি কান্দো, আমি রাসূল সহ্য করতে পারি না রে খাদিজা, তোমার কান্না দেখে আমার চোখের পানি রাখতে পারি না। খাদিজা রে বল কোন ব্যথায় কান্দো, তুমি কেঁদো না গো খাদিজা, আমি রাসূল তোমার পক্ষে আছি। হুজুর আমি কান্দি, দুনিয়ার জমিনে আপনি রাসূল আমার পক্ষে থাকবেন, বিপদে আমার পাশে আসবেন, বিপদে পাশে বসবেন। হুজুর আমি কান্দি, আমি খাদিজা যখন কবরে চলে যাব, কবরে তো আপনি রাসূল যাবেন না, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা কেমনে দিব, সেই বয়ে কান্দি। রাসূল বলেন খাদিজা রে কান্দিস না, ভয় নাই, কবরে আমি রাসূল তোর পক্ষে আছি। বলুন রাসূল যার পক্ষে থাকবে কবর হাসরে তার কোনো ভয় থাকবে কিনা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কান্না থামাবো আমার তিনটা কথা যদি আপনি রাখেন। প্রথম নাম্বারে কথা হলো আমি খাদিজা মৃত্যুবরণ করলে নবী গো বাজারের কিনা কাফন আমি খাদিজার গায়ে লাগাবেন না, আপনি নবী পাকের পাঞ্জাবি মুবারক আমি খাদিজার গায়ে পরাইবে। আরে মা বোনেরা, মা খাদিজা নবী লইয়া কবরে যাইতে চাই, এই নবী ছাড়া কবরে যায়ও না, কবরে তত্ত্বাবধায়ক সরকারের দোহাই মানবে না, বুশের দোহাইও কবরে মানবে না, একমাত্র দোহাই মানবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাবেন, এই দাবিটা রাখেন। নবী বলেন যাও খাদিজা, তবু তুমি কেঁদো না, তুমি আমার সুখে দুঃখের সঙ্গিনী। রাখলাম। হুজুর আরেকটা দাবি কি? আমাকে যে কবরের মধ্যে শোয়াবেন আমি শুইবার আগে আপনি নবী কবরটা একটু শুয়ে আসবেন। বলুন যেখানে নবী আছে এখানে কি আযাব গজব আছে? আল্লাহু আকবার, আল্লাহ শুধু রহমত। নবী যেখানে আছে বাস্তবে আসুন, আপনাদের এলাকার ইমাম সাহেব টুপি লাগানো মাথায়, বলুন টুপি কার সুন্নত? মুখে দাড়ি কার সুন্নত? পোশাক পাঞ্জাবি গায়ে কার সুন্নত? এই নবী রাসূল বলছে নবীর আদর্শ যেখানে আমি সেখানে। এই নবীর সুরত নিয়ে রাস্তাটা গেলে লোকজন তাকে সালাম দেয়নি। আসলে ইজ্জতটা পাইলো কার উসিলাই? বাস্তব দুনিয়াতে দেখেন। আর এই ইমাম সাহেব মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে রাস্তায় হাঁটতেছে, কেউ তার দিকে তাকাইবো? কেউ সালাম কেউ দিবে? আর বৈরব থেকে আসছে চুর, বৈরব থেকে আসছে চুর, আছে না বৈরব? কিন্তু চুর হইলে কি হবে? মুখে দাড়ি সাদা, মাথায় রুমাল, টুপি, গায়ে পাঞ্জাবি, হাতে লাঠি, হাতে তসবিহ, এই সুরত দেখলে বলুন মানুষ সালাম দিবে না? আসলে সুর সালাম পাইলো কার উসিলাই? নবীজির আদর্শের উসিলাই। সুর বেড়া যদি নবীর আদর্শ থাকলে সালাম দুনিয়াতেই পায়, এই নবী লইয়া কবরে গেলে সালাম করবে না। তাই খাদিজা এই পথ ধরলেন, নবীর পথ। নবী গো আপনি একটু শুয়ে আসবেন, তাহলে আমি কান্না থামাবো। যাও, রাজি হলাম। হুজুর আরেকটা দাবি কি? মুলকিন নকির প্রশ্ন করবে, জবাবের সাহস আমার নাই। নবীর বিবি কইতেছেন নবীজিরে, মুলকিন নকিরের সওয়ালের জবাবটা আপনি রাসূল উপরে থেকে দিয়ে দিবেন। আচ্ছা কবরের জবাব রাসূল উপরে থেকে দেওয়ার ক্ষমতা আসেনি? আসতে গেলেন যে আরো জোরে বলুন আছে। এই রাসূলের পক্ষে থাকতে রাজি আছেননি? শুধু উপরে থাইকা উম্মতের পক্ষে জবাব শুধু মক্কায় নয়, প্রয়োজনে বাংলার জমিনের উম্মতের প্রশ্নের জবাব নবী মদিনা থেকে দেওয়ার ক্ষমতা। বাবারা শুধু স্লোগানের মধ্যেই রেখে যায়েন না, বাড়িতে নিয়ে যায়েন। লম্বা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? যাই হোক শেষ পর্যায়ে এসে গেছি। মাগো তুমিও এই আদর্শটা নাও, বাবা যুবক এই আদর্শে তুমিও চলে আসো। এবার খাদিজা বলতেছেন নবী গো আমার মুলকিন নকিরের প্রশ্নের জবাবটা আপনি নবী দিবেন।
তিনটা কথা রাখলে আমি খাদিজা কান্না থামাবো। রাসূল ওয়াদা দিলেন, যাও খাদিজা, আমি তোমার এই তিনটা কথা রাখলাম। তারপরেও খাদিজা কান্দে। সুবহানাল্লাহ। রে খাদিজা, তিনটা কথার জন্য অনুরোধ করেছো, আমি রাসূল রাখলাম, তারপরেও কান্দো, ব্যাপারটা কি? হুজুর, আর একটা শেষ দাবি, আর কোনো দাবি আমি খাদিজা করব না। কি দাবি রে খাদিজা? হুজুর, আমি দেখেছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে বাজার থেকে কাফন কিনে কাফন পরাইয়া শেষ বিদায়ের সাজানি সাজায়, বাজারের সুরমা কিনে কাফনের উপরে ছিটাইয়া দেয়। নবী গো, আমি খাদিজার কাফনে বাজারের কিনা সুরমা ছিটায়েন না। খাদিজা রে, তাহলে আমি কোন সুরমা ছিটাবো? হুজুর, আমি খাদিজা কিছু দামি সুরমা জোগাড় করেছি। আপনি নবী যখন মক্কা নগর ঘুরে ফিরে হুজরায় ঢুকতেন, আপনি নবী শুয়ে ঘুমিয়ে গেলে আমি খাদিজা আপনার পাও মুবারক থেকে জুতা মুবারক টাইনা খুলে জুতা মুবারক হাতে লইয়া কুরাইয়া কুরাইয়া নিচ থেকে কিছু ধুলি বালি জোগাড় করেছি গো। আপনি জুতা মুবারকের ধুলি মুবারক আমি খাদিজা জোগাড় করেছি। হুজুর, মিলাইয়া দেখি এই ধুলি মুবারকের দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। তাই আমার বাজারের কিনা সুরমা কাফনে দিয়েন না, এই জুতা মুবারকের ধুলি মুবারক গুলো আমি খাদিজার কাফনের উপর ছিটাইয়া দিয়েন। আমার মন বলে গো নবী, বাজারের কিনা সুরমার মেয়াদ শেষ হয়ে যাবে, নবী পাকের জুতা মুবারকের ধুলি মুবারকের মেয়াদ কোনোদিন শেষ হবে না। খাদিজা রে, ও খাদিজা, আমি রাসূলকে খুশি করে বিদায় নিলি। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। নবীজির পাঞ্জাবি মোবারক দিয়ে কাফন করানো হলো। কবরের মধ্যে নবী নাইমা কান্দে, ও কবর, আমার খাদিজা রে তোর মধ্যে দিয়ে গেলাম, যে খাদিজা আমার সুখে দুঃখের সঙ্গী। নবী বসে আছে। দাফন করার পর মুলকিন নকির আসে না খাদিজার কবরে। অনেক সময় পার হয়ে গেলে নবী অপেক্ষায় রত। আমার আল্লাহ বলেন, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা। বন্ধু খাদিজার কবরের পাশে বসে আছে মুলকিন নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। আমার বন্ধুর কানে খবর দে, খাদিজা যেদিন মুলকিন নকির সওয়ালের বয়ে যেদিন দুনিয়াতে কাঁদছে, সেই দিন আমি আল্লাহ খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছি, বন্ধুর দিতে হবে না। ও মা বোনেরা, আসো, খাদিজার মতো কবরের বয়ে কান্দি, খাদিজার মতো নবীকে ভালোবাসা কবরে যায়, তাহলে মুলকিন নকিরের সওয়ালের জবাব তোমার জন্য আমার আল্লাহ আদায় করে দিবে। মাগো, তোমাদের পক্ষে আমার আল্লাহ, তোমাদের পক্ষে আমার রাসূল সমস্ত পৃথিবীর যুবকদেরকে তোমাদের গোলাম বানিয়ে দিয়েছে। তোমাদের জন্য রোজগার করে খাবার ঘরে আইনা দিবে, তুমি রান্না বাড়া করে শুধু খাবে আর স্বামীর খেদমতে যাবে। স্বামীকে কষ্ট দিও না। স্বামী যখন কষ্ট করে বাড়িতে আসে, আগে স্বামীর মন খুশি করো। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী খুলুন। ফাতেমা যখন স্বামী ঘরে আসতো, নিজের ওড়না দিয়ে স্বামীর মুখের ঘাম মুছে দিত। এমন একটা মহিলা কি আপনাদের চট্টগ্রামে আছে স্বামীর ঘাম মুছে দিয়েছে?